আজকের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তারদের একটি অনুষ্ঠানে বলেছেন, আপনারা সবাই শুনেছেন এতক্ষণ, যে কিছু দুষ্টু লোকের জন্য নাকি ওবিসি মামলা জট খুলছে না, আটকে আছে, আর সেই জন্যই নাকি উনি কয়েক লক্ষ শিক্ষক শিক্ষিকার চাকরি দিতে পাচ্ছেন না। কথাটা কতটা সত্য কি অসত্য আপনারা জেনে গেছেন, কারণ আপনারা শিক্ষিতা ছেলে মেয়ে। আসলে কি বলুন তো, আপনারা জানলেও কিছু যায় আসে না, কারণ আপনাদের ভোট মাননীয় মুখ্যমন্ত্রীর এখন আর দরকার নেই। কিন্তু যারা ওবিসি মামলা সম্বন্ধে জানেন না, ওবিসি কি জট সেটা যারা জানেন না, রাজ্যের এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। তাদেরকে সম্মান রেখেই বলছি, তারা জানে না, সেটা স্বাভাবিক, তাদের সম্মান রেখেই বলছি। সুতরাং সেই মানুষের সংখ্যা তো অনেক বেশি, আপনাদের সংখ্যা কত? তাহলে সেই মানুষগুলো তো জেনে গেলেন, কি জেনে গেলেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা মানবিক। আমার সন্তানদের চাকরি দেবে বলে উনি প্রস্তুত হয়ে আছেন, কিন্তু কিছু দুষ্টু লোক যারা বিভিন্ন পার্টির হতে পারে, তারা কিন্তু এই মামলাটা জট করে রেখেছে এবং তাই উনি কয়েক লক্ষ চাকরি দিতে পাচ্ছেন না। তাই আমাদের সন্তানরা প্রাইমারির চাকরি পাচ্ছে না, আমাদের সন্তানরা হাই স্কুলের চাকরি পাচ্ছে না, সেটা তারা বুঝেই গেছে। এবং তাদের বোঝাবে কে? সেটা তো প্রেসের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে, আপনাদের মাধ্যমে বোঝানো উচিত। এবং একটি দেখুন, সেই কথাগুলো উনি বললেন না, যে মাননীয় কপিল সিব্বল ঠিক যেদিন মামলাটা উঠবে, আপনারা জানেন 1 মাস পিছিয়ে গেছে, 18 মার্চে ঠিক যেদিন উঠবে, ঠিক তার আগের দিন 17 ফেব্রুয়ারি কি বললেন, স্পেশাল হিয়ারিং করে, যে হুজুর এটা কালকের শুনানি হবে না, মানে কালকের হবে না, তাহলে 1 মাস পিছিয়ে দিন। যাক, 1 মাস তো পিছিয়ে গেল। এই করে করে যদি ভোটের আগে পর্যন্ত নিয়ে নেওয়া যায়, তাহলে তো ওই যারা কেস করছে সেই দুষ্টু লোকেদের উপরে ভার চাপিয়ে দিল, ব্যাস, তারা এবারে কি করবে? সুতরাং আপনাদের জানানো উচিত যে ওবিসি কেস কেন আটকে আছে। সেন্ট্রালের ওবিসির থেকে আরো বেশি মাতব্বরি করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, এবং এখানে বেশি সংখ্যালঘুদের প্রেফার করা হয়েছে, সংখ্যাগুরুদের করা হয়েছে কম। তাহলে সংখ্যালঘু ভোট একটা বড় ব্যাপার এখানে। সুতরাং আরেকটা কথা আপনারা জানেন তো, যে রায়ে পরিষ্কার বলে দিয়েছে মাননীয় হাইকোর্টের বিচারপতিগণ, যে প্রক্রিয়াগুলো চলছে সে প্রক্রিয়ার উপরে কোনো ফল হবে না, অর্থাৎ কোনো রকমের খারাপ প্রয়োগ হবে না। অর্থাৎ যেগুলো পরীক্ষা হয়ে গেছে বা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বার হয়নি, তার উপরে এটার কোনো এফেক্ট হবে না। তাহলে আপনি কেন রেজাল্টগুলো আটকে রেখেছেন বলুন? তার উত্তর কে দেবে? এবং অদ্ভুতভাবে দেখলাম যে কোনো সাংবাদিক এটার কোনো উত্তর, কোনো প্রশ্ন করতে পারলো না, যে এই মামলাটা আটকে কেন সেটা আপনি বলুন না। কোনো সাংবাদিকের সেই সাহসটাই নেই। তাহলে তো তাকে বলবে তুমি বার হয়ে যাও। আজ এক সাংবাদিক এসেছিল, আপনারা যদি পেয়ে থাকেন দেখবেন, আমি বলেছি তাকে, সব গুছিয়ে বলে দিয়েছি, যে সুতরাং কিভাবে আপনাদের দিনের পর দিন বয়সটা পিছিয়ে দিয়ে দিচ্ছে, দিনের পর দিন আপনাদের হতাশা উপহার দিচ্ছে। আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সবারই অভিভাবিকা আপনি। তাহলে আমাদের যাদের বয়স চলে যাচ্ছে তার জন্য তো আপনার ভাবা উচিত, এবং এটা স্পেশালভাবে তো কোর্টকে বলা উচিত যে হুজুর এটার জন্য আমার চাকরি আটকে আছে, তাহলে এটা রায়টা তাড়াতাড়ি ফয়সালা করে দিন। না করে কি করছে, সেটাকে আরো পিছিয়ে দিচ্ছে, কত পিছিয়ে দেওয়া যায়। এবং আগের যে বললাম স্পেশালভাবে করলো, সেই দিন কোনো সরকারি উকিল হাজির ছিলেন না। তার মানে কতটা সদিচ্ছা আপনারা বুঝতে পারছেন। সেখানে আজকে রাজ্যের মানুষ জেনে গেল, অনেক যারা ওবিসি মামলা নিয়ে জানে না, যে তাহলে বিরোধীদের জন্য আজকের চাকরি হচ্ছে না আমাদের সন্তানদের। সুতরাং আপনাদের এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, এটার প্রচার করা উচিত।
কালকের আবার সাংবাদিক আসবে, সেখানেও আমি বলবো, তারা আজকের বলেছে, আমি আর সময় দিতে পারিনি। যে সুতরাং নিশ্চিতভাবে আপনারা জেনেছেন যে উনি যেটা বলছেন সেটা অসত্য কথা। আপনারা নিজে মুচকে মুচকে হাসছেন এবং আপনারা কষ্ট পাচ্ছেন যে কিভাবে উনি মানুষদের যারা শুনছেন তাদেরকে কিভাবে অন্য পথে চালিত করছে, অপরের ঘাড়ে দোষ দিচ্ছে। আপনার যদি চাকরি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি স্পেশালভাবে করতে পারতেন, যেটা এই মামলা শেষ করতে হবে। যেমন আপনারা দেখেছিলেন যখন সুপার নিউমারি পোস্টের জন্য একেবারে পুরো মন্ত্রী গ্রুপদের জেল ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য অর্ডার দিয়েছিল হাইকোর্ট, সঙ্গে সঙ্গে চলে গেলেন সুপ্রিম কোর্টে এবং সেটার স্টে নিয়ে আসলেন। সেখানে আপনাদের মনে আছে কম করে 20 না 22 খানে অ্যাডভোকেট ছিল। তাহলে এখানে আপনি অতগুলো অ্যাডভোকেট লাগান যদি পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি দেওয়ার ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে। সুতরাং দয়া করে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, অভিভাবিকা, আপনাকে সম্মান করে বলছি, রাজ্যের এই শিক্ষিত বয়স চলে যাচ্ছে, এই সমস্ত ছেলে মেয়েদের বাঁচিয়ে দিন। আপনি তাড়াতাড়ি পরীক্ষার ব্যবস্থা করুন, কারণ কোনো পরীক্ষা নেওয়ার উপরে কোনো স্টে নেই।